দখল ও দূষণে অস্তিত্ব হারাতে বসেছে কুমিল্লা শহরের মধ্য দিয়ে প্রভাবিত এক সময়ের জীবন্ত গোমতী নদী। এখন এটি মরা নদী নামে পরিচিত। নদীর দুই পাড় দখল করে গড়ে উঠেছে শত শত অবৈধ স্থাপনা। 2003 সালে শুরু হওয়া উচ্ছেদ পরিকল্পনা দুই যুগেও আলোর মুখ দেখেনি। সরেজমিনে ঘুরে দেখা যায় নদীর পানি এখন পচা, কালো ও দুর্গন্ধযুক্ত। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। নদীতে পড়ে আছে মরা গরু, ছাগল, আবর্জনা ও মাদকের বোতল। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, 60-এর দশকে শহর রক্ষায় গোমতী নদীর গতিপথ পরিবর্তন করে প্রায় 6 কিলোমিটার দীর্ঘ অংশকে বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে এটি পুরাতন গোমতী বা মরা নদী নামে পরিচিত পায়। নদী ঘেঁষা কুমিল্লা নগরীর 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডে গড়ে উঠেছে ঘনবসতি। প্রভাবশালীদের দখলে নদীর দুই পাড় ও জলাধার, কচুরিপানা, আবর্জনা আর দোকানঘর গড়ে ওঠায় নদীটি এখন সরু খালের মতো। থানা রোডের পাশ দিয়ে প্রভাবিত অংশে গিয়ে দেখা যায় বেশিরভাগ জায়গা কচুরিপানা ও ময়লায় ঢেকে আছে। কোথাও কোথাও মাছ চাষের উদ্দেশ্যে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে। পাবো কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, 772 জন অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে। লোকবল সংকটে অভিযান চালানো যাচ্ছে না। প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক।